নাম দিয়েছে গ্রাহক সম্মেলন, কিন্তু আজকে দেখাবো ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকের নাম দিয়ে কারা এখানে মববাজি করছে। ইয়ানতবাজি রক্ষা করার জন্য কারা মববাজি করছে, একজন কর্মীর মুখ থেকে সেটা শোনেন। এইটা নাকি গ্রাহক, দেখেন সে কি বলে। বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একজন গ্রাহকের সাথে কথা বলতে চাই। আজকের বিষয়টা নিয়ে এটা আমি আসলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই অন্যায়ের প্রতিবাদের জন্যই আজকে এখানে প্রতিবাদ ব্যবস্থা করা হয়েছে। এই গ্রাহকের মুখ দিয়ে উঠে আসছে জামাতি ইসলামের কর্মী সে, এবং ইসলামী ব্যাংক দখল করতে আসছে। 5 তারিখের পরে কিভাবে স্লোগান দিয়ে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে 1% শেয়ার না থাকা সত্ত্বেও ইসলামী ব্যাংক দখল করেছিল, তার প্রমাণ আজকেও ইসলামী ব্যাংকের সামনে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মববাজি করে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা চেয়ারম্যানকে ঢুকতে দিচ্ছে না। তার প্রমাণটা আপনারা এখানে দেখেন 5 তারিখে কিভাবে মববাজি করা হয়েছিল। এই বাংলা হয়ে যাবে। এইভাবে মববাজি করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে 5 তারিখে ইসলামী ব্যাংক দখল করা হয়েছিল। আজকে গ্রাহক সম্মেলনে এখানে যারা আসছে তারা কি আসলেই গ্রাহক? তারা কি কোনো গ্রাহকের পরিচয় আছে? একজন গ্রাহক বলতে পারবে তার অ্যাকাউন্টে কত টাকা আছে। দেখুন, এই গ্রাহক নামের পরিচয় দিচ্ছে, সে তার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা কিন্তু বলতে পারছে না। সে একবার বলছে এক অ্যামাউন্ট, আর একবার বলছে এক অ্যামাউন্ট। আমরা সেই ভিডিওটা দেখি। কত টাকা আছে এখানে? এখানে আমার আছে আপনার কয়েক লাখ টাকা আছে আমার ইসলামী ব্যাংকে। সংখ্যা জানেন না আপনি? আপনার টাকা আপনি সংখ্যা জানেন না? প্রায় 7-8 লাখের মতন আছে এখানে। 7-8 লাখ টাকা আপনি একজিট সংখ্যা জানেন না আপনার? এরা আসলে কারা, ঠিক এইভাবে কি করছে এখানে? গতকাল রাতে আমরা এই খবরটা পেয়ে যাই। জামাতে ইসলামের প্রত্যেকটা গ্রুপে গ্রুপে খবর দেওয়া হয়, প্রত্যেক ওয়ার্ড থেকে 5 জন করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক পরিচয় অবস্থান করতে হবে। তাহলে কেন এই ধোঁকাবাজি, কেন এই মুনাফেকি, কেন সংসদে দাঁড়িয়ে জামাতের আমির বলল ইসলামী ব্যাংক তাদের ব্যাংক না, কেন নায়েবে আমির তাহের বলল ইসলামী ব্যাংক তাদের ব্যাংক না, আবার কেন জামাতের আমির একবার বলেছিল ইসলামী ব্যাংক নাকি তাদের কোলে ফিরে এসেছে। এর আগে অনেকগুলো রিপোর্ট এসেছে যে ইসলামী ব্যাংক যে জামাত দাবি করে 1% শেয়ার তারা দেখাক। আজকে জামাতকে বলবো, ইসলামী ব্যাংকের মালিকানা চান? আপনি একটা কাজ করেন, আপনারা উন্মুক্ত বাজার থেকে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো আপনারা কিনে নেন। আপনারা শেয়ার কিনবেন না, কিন্তু মববাজি করে সারা বাংলাদেশে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী তাদের কাছ থেকে ইয়ানত তুলে খাবেন। আপনাদের অফিস চালানোর খরচ ইসলামী ব্যাংক চালাবে, অফিসের ফ্যান কিনে দেবে ইসলামী ব্যাংক, আপনার কর্মী জামাত শিবিরে নির্বাচনী ব্যয় করবে ইসলামী ব্যাংক, আর জামাতের আমিরের গাড়ি কিনবে ইসলামী ব্যাংকের কর্মীরা। এই যদি হয় উদ্দেশ্য, তাহলে আজকে আপনারা জেনে গেলেন যে কেন এখানে মব সৃষ্টি করছে। তাহলে একটা কথা বলি, বাংলাদেশ ব্যাংক প্রত্যেকটা ব্যাংকের অর্থনৈতিক গ্যারান্টি দেয়। এর আগে ইসলামী ব্যাংকে তারল্য সংকট সৃষ্টি হয়েছিল, তখন 3000 কোটি টাকা প্রিন্ট করে দেওয়ার কথা ছিল, আমরা সেটা জানি। আজকে প্রশ্ন হলো যে ইসলামী ব্যাংকে যদি আবার তারল্য সংকট সৃষ্টি হয়, সেই সময় এই জামাতের নেতাকর্মীরা কি সেই তারল্য সংকট মেটাবে, নাকি বাংলাদেশ ব্যাংককে সেটা মেটাতে হবে? গ্রাহকদের আমানতের সুরক্ষা জামাতের কর্মীরা দেবে, নাকি বাংলাদেশ ব্যাংক দিবে? বিভিন্ন ব্যাংক কলাপস করলে বাংলাদেশ ব্যাংক অর্থনৈতিক ক্রাইসিস মেটায়, নাকি জামাতে ইসলাম মেটায়? যদি জামাত গ্যারান্টি দেয় যে এই ব্যাংকের তারল্য সংকট হলে সব দায় তারা নেবে, তাহলে তারা এই ব্যাংকের দখল নেয়। বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশনে ব্যাংকগুলো চলে, এই রেগুলেশনের মধ্যে তারা রেগুলেশন মানতে চায় না। তাদের মতো করে ইয়ানত খাওয়ার, ইয়ানত নামের ইয়ানতবাজি করার জন্য, চান্দাবাজি করার জন্য একটা ব্যাংক খুলে বসছে, যেই ব্যাংকে তাদের 1% শেয়ার নাই, শুধুমাত্র মববাজি করে এইভাবে দখল নিতে চায়।